হাই, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কুশের রান্নাঘর। আজকে নিয়ে চলে এসেছি পুঁই শাক। পুঁই শাকটা করবো চিংড়ি মাছ দিয়ে। তো পুঁই শাকটাকে আগে খুব ছোট ছোট করে কেটে নিলাম। ডাঁটাগুলো আমি কেটে আলাদা করে রেখে দিলাম। ভালো মতন এই দুটোকে ধুয়ে দিলাম। কেটে নিলাম এখানে কুমড়ো, আলু, ছোট ছোট সাইজের, ডাঁটা আছেই, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর একটা বেগুন। চিংড়ি মাছটাকে খুব ভালো মতন ধুয়ে নিচ্ছি। ওর মধ্যে অ্যাড করবো হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। ওটাকে ভালো মতন মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পর একটা কড়াই নিয়ে নিব সামান্য তেল। তেলটাকে ভালো মতন গরম হতে দেবো। গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো মতন করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ওইটাকে নামিয়ে নেবো। এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তেলটাকে আবারও গরম করলাম একটুখানি, দিয়ে দিলাম ওর মধ্যে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। ওইটাকে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আলু। আলু দেওয়ার পরে একটুখানি ওইটাকে নাড়িয়ে নিব। নাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিব কুমড়ো। কুমড়োগুলোকেও দিয়ে একটুখানি নাড়িয়ে নিব। এবার দিয়ে দিব ওর মধ্যে একটুখানি ডাঁটাটা দেওয়ার পরে এটাকে 2 মিনিটের জন্য রেখে দিব ঢেকে। ঢেকে দেওয়ার পর বের করব যখন, বেগুনগুলোও দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। এইগুলোকে ভালো মতন মিক্স করে নিব। আর দিয়ে দিব এর মধ্যে লবণ টেস্টের অ্যাকর্ডিং, দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর যে শাকগুলো আমরা রেখেছিলাম কেটে, ওই শাকগুলো এর উপর থেকে আমরা দিয়ে দিব। শাকগুলোকে দিয়ে ভালো মতন মিক্স করে নিব। ওপর থেকে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। দেওয়ার পরে এটাকে ভালো মতন আবারও মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেখে দিব ঢেকে। 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে এটাকে আবারও একবার নাড়িয়ে নিব। তারপরে অ্যাড করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো মতন মিক্স করব 2 মিনিটের জন্য, আবারও ঢাকবো। তারপরে হয়ে গেছে আমাদের রেডি। এবারে এটা আমরা সার্ভ করতে পারি গরম গরম ভাতের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।